আজকে আপনাদের দেখাবো ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে আদতেও কি ওয়ার্ল্ড ক্লাস খাবার পাওয়া যায়। এটা তো মেনে নিতে হবেই যে বন্দে ভারত নিয়ে ভারতে কিন্তু একটা দারুণ হাইপ রয়েছে। এর গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার, আর এর কোচগুলো নাকি কোটিতে দাম। সামনের কাজটাই নাকি কত 11 লাখ না কত একটা দাম, মানে ভাবতে পারছেন। প্লাস কোচগুলো নাকি 25 বছর অবধি ভ্যালিডিটি, মানে এরপরে কিন্তু চেঞ্জও করে ফেলতে হবে। সবটাই বুঝলাম, চলুন আজকে এর ব্রেকফাস্ট কিরকম পুরোটাই দেখাবো। আর হ্যাঁ, যে এক্সিকিউটিভ চেয়ার কার আছে তাতেও কি সেম খাবার পাওয়া যায় না অন্য, সবটাই দেখাবো। চলুন শুরু করি। আমরা উঠছি 5:55 হাওড়া টু HGP বন্দে ভারত। এখানে বলে রাখি, আপনাদের কিন্তু টিকিট কাটার সময় ফুড ইনক্লুডিং যে অপশানটা সেটাকে টিক করে নিতে হবে, তবেই কিন্তু ফুড পাবেন। ওখানে ভেজ আর নন ভেজের অপশান থাকবে, সেটা আপনারা নিজেদের মতন চুজ করে নেবেন। ট্রেনে ওঠার পরে পরেই আপনাকে চা দিয়ে দেবে, চা এবং বিস্কিট। চা বলতে একটা টি কিট দেবে এবং 1 কাপ গরম জল দেবে, সেটা আপনাকে বানিয়েই নিতে হবে। আর একটা সাথে ডাইজেস্টিভ বিস্কিট দেওয়া থাকে। এবার টি কিটে কি থাকছে, একটা গুঁড়ো দুধের পাউচ মানে মিল্ক পাউডার থাকছে, একটা টি ব্যাগ থাকছে, একটা স্পুন ঠিক না কাঠি মতন মানে একটু স্টিয়ার করার জন্য, এবং সাথে থাকছে সুগার। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যে পরিমাণ জল ছিল কাপে তার সাথে সেই টি ব্যাগ বা গুঁড়ো দুধ মিক্স করলে খুবই ট্যালট্যালে হয়েছিল। পরের বার আমরা একটু অন্য ট্রিক করেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। আর ডাইজেস্টিভ বিস্কিট যেটা ছিল সেটা খুবই টেস্টি ছিল আর হেলদি তো অবশ্যই। চলুন এইবারে দেখাই ব্রেকফাস্টে কী ছিল। ব্রেকফাস্ট আমাদের ওই আধ ঘন্টা মতন পরে দিয়েছিল, ওই অ্যারাউন্ড 7টায় দিয়ে দিয়েছিল। ভেজে এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ রয়েছে, স্যান্ডউইচ মানে ব্রেড রয়েছে, এখানে তো ভেজিটেবলস থাকে। এখানে একটা জুস দিয়েছে, আর এখানে একটা চোকো পাই বাটার, এখানের মধ্যে কেচাপ। এটা খোলা হলে দেখাচ্ছি। এই মাত্র একটা দারুণ জিনিস রয়েছে, আমি একটু এরকম করে শুয়েছি আর দেখছি হুট করে জল জল থেকে জল, এই যে আমাদের কোচটা মানে একটু ডিসপুটেড ছিল, মানে আমাদের উপরের প্যানেলটা শুধু ওইটা থেকেই জল পড়ছিল, বাকিগুলো ঠিক ছিল। এটা যেটা খুলছি এটা নন ভেজ, ভেজেরটা আলাদা, সেটা আমি দেখাচ্ছি। এখানে ভেজে যেটা থাকে মানে ভেজ আর নন ভেজের মধ্যে ভেজিটেবলসটা একই থাকে। এখানে দেখেছেন গাজর রয়েছে, একটু মটরশুঁটি রয়েছে, আর এটা ফ্রাইড আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই কাইন্ড অফ থাকে। আর এর নিচে একটা অমলেট আছে। ভেজে অমলেটের জায়গায় শুধু একটা ভেজ প্যাটি থাকে, ওই আমাদের যেরকম ভেজিটেবল চপ ওরকম একটা থাকে। আর এখানে এই যে দেখছেন ব্রেড তো রয়েছে, এখানে সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দেয় এখন, সেটা খুব ভালো ব্যাপার। আপনারা যদি ক্যারি না করেন তাও এখানে পেয়ে যাবেন। আর এই চোকো পাই ম্যাঙ্গো জুস রয়েছে। আর এখানে একটা সল্ট আর পেপারের মানে দুটো পাউচ রয়েছে, একটা সল্টের পাউচ একটা পেপারের পাউচ। আর এখানে টমেটো সস রয়েছে যদি কেউ এইগুলো ভেজিটেবলসের সাথে খেতে চায়। আর এখানে মিক্স ফ্রুট জ্যাম রয়েছে। ব্রেডের ক্ষেত্রে দুটো ব্রেড যেহেতু আছে, আপনি একখানা জ্যাম দিয়ে একটা বাটার দিয়ে খেতে পারেন। এখানে দেখাই, এটা মায়েরটা ভেজ নেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আমি ভেজটা আপনাদের দেখাচ্ছি। যে এই যে এখানে যেটা দেখছেন এইটা কিন্তু একটা ভেজিটেবল চপ রয়েছে, ডিম ছিল না মানে অমলেট ছিল না। তবে মায়ের এটা রাখতেই পারা যাচ্ছিল না, মানে ওখানে রাখলেই স্লিপ করে নিচের দিকে চলে আসছিল। এই টেবিলটা একেবারেই লুজ ছিল আর বেঁকা ছিল। এরপরে যে এই চাটা দেখছেন এইটা আমরা কিনেছি, মানে এইটা আপনারা 20 টাকা দিয়ে কিনতে পারেন। আমরা এই 11টা সাড়ে 11টার সময় খুব বোর হচ্ছিলাম বলে আরেকবার চা খেয়েছিলাম। এটা পুরোটাই মিক্স মানে কফির মতো, এটা পুরো পাউডার, গরম জলে জাস্ট ঢেলে নিয়ে আপনারা খেতে পারবেন। আর একবার চা নিয়ে নিয়েছি, এটা আবার মিক্স পুরো, এটা আলাদা আলাদা করে কিছু না, জানি না কিরকম খেতে হবে, করে মানে খাই তারপরে বলছি কিরকম খেতে, আপনারা নেবেন কি নেবেন না। এই হচ্ছে চা পাতার গুঁড়োটা, আর এই সামনে গরম জল, এইটা ঢালবেন। আর ওই কাঠের যে স্পুন ঠিক না মানে স্টিয়ার করার যে কাঠিটা, সেটা দিয়ে ঘেটে নিলেই রেডি হয়ে যাবে। বাট এটারও একটা ব্যাপার আছে, এটাও নেক্সট বার আমরা অন্য ট্রিক অ্যাপ্লাই করেছি, ভিডিওটা লাস্টে দেখুন বুঝতে পারবেন। সো আমি আর মা এখন দুজনে মিলে এখানে চা খাচ্ছি এই জন্য। আর এই চাটা আমাদের বেটার লেগেছে, তাই তো? কারণ এই চাটা আমরা বলছি মিক্স করা, পুরোটাই মিক্স করা, কিন্তু আমাদের দুজনেরই এই চাটা অনেক বেটার লেগেছে আগের চা থেকে। এটা পান চা না,
মিষ্টি একটু বেশি, কারণ মা চিনি খায় না বলে, বাট আমাদের জন্য ঠিকই আছে, আমার জন্য একটু বেশি, বাট আপনাদের সবার ভালোই লাগবে। তবে আগের ওই টি ব্যাগ চায়ের থেকে এটা বেটার, অনেক বেটার। এবারে আসি এক্সিকিউটিভ যে চেয়ার কার, সেখানে খাবার আমি যতদূর ওখানে গিয়ে শুনলাম সেটা হচ্ছে একটু আলাদা থাকে। মেনলি মানে মেন খাবারটা একই থাকে, একটু স্ন্যাক্সের এগুলো একটু চেঞ্জ থাকে। তবে এখানে খাবারের টেবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ফ্লাইটের মতন, মানে আপনি যে সিটে বসে আছেন তার হ্যান্ডেল যেটা, সেই হ্যান্ডেলের মধ্যে ঢোকানো থাকে। আপনার যখন দরকার আপনি সেখান থেকে বার করে আপনি খাবার খেলেন, আবার আপনি সেটাকে ঢুকিয়ে রেখে দিলেন, এই রকম। আর এইটা তো জানেনই, এই চেয়ার কারটা পুরোটাই কিন্তু ঘুরে যায়, তবে সেটার জন্য স্টাফের হেল্প নিয়ে নেবেন। এখানে আমাদের যদি ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স বলি, তাহলে ব্রেকফাস্ট ওই সো মতন, খুব ভালোও না আবার খুব খারাপও না। চা তো আর কিছু বলার নেই, চা আপনি যেমনভাবে যা বানাবেন এর ওপর মানে এর ওপর ডিপেন্ড করছে। বাট লাঞ্চ অ্যান্ড ডিনার মানে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং। আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি কিরকম কি পেয়েছিলাম আর কিরকম কি খেতে, সবটাই বলা আছে। তো আপনারা একবার চ্যানেলটা ঘুরে নিতে পারেন। বাই বাই, ভালো থাকবেন।